প্রতিটি প্রাণ অমূল্য। পুরো বিশ্ব যখন এই ধারণাকে সামনে রেখে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান থেকে সরে আসছে, তখন উল্টো চিত্র সৌদি আরবে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভ এর হিসাব বলছে, চলতি বছর শেষ হওয়ার আগেই মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড করেছে সৌদি আরব। 2024 সালে 345 জনকে মৃত্যুদণ্ড দেওয়া সৌদি এবছর এখন পর্যন্ত কার্যকর করেছে 347 জনের মৃত্যুদণ্ড, যার অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক। কেন এত বিদেশি সেখানে প্রাণ হারাচ্ছেন? মানবাধিকার সংস্থাগুলোই বা কি বলছে এসব নিয়ে? বিবিসির প্রতিবেদনের আলোকে এসব জানাবো আপনাদের। সঙ্গে আছি আমি রঞ্জু ইফতেখার। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন রিপ্রিভ এর পর্যবেক্ষণ বলছে, সৌদির ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল 2025। আর যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সৌদির মানবাধিকার পরিস্থিতি এখনও ভয়াবহ। সাম্প্রতিক বছরগুলোতে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে চীন ও ইরানের পরেই অবস্থান সৌদি। যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাদের অর্ধেকেরও বেশি বিদেশি নাগরিক। এর মধ্যে সবশেষ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে 2 জন পাকিস্তানি নাগরিকদের। তাদের মাদক সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া চলতি বছরে মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন একজন সাংবাদিক, 2 জন তরুণ যারা কিনা অপরাধে জড়ানোর সময় শিশু ছিলেন। এর বাইরে 5 নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। রিপ্রিভের তথ্য বলছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে প্রায় 2/3 মাদক সংক্রান্ত অপরাধে দণ্ডিত। তাদের হত্যাকাণ্ডে জড়িত হওয়ার কোনো অভিযোগ ছিল না। জাতিসংঘের মতে এই ধরনের অপরাধে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ না হলেও তার কোনো তোয়াক্কা করেনি সৌদি। তথাকথিত মাদক বিরোধী যুদ্ধের নামে বেশিরভাগকে হত্যা করা হয়েছে। প্রাণ হারানো এসব মানুষদের একটা বড় অংশ দেশটিতে এসেছিল জীবিকার তাগিদে। মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে সৌদি সরকারের কোনো মন্তব্য জানা যায়নি। তবে এ ব্যাপারে রিপ্রিভের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মৃত্যুদণ্ড বিষয়ক প্রধান জিদ বাসিউনি বলেন, সৌদি আরব এখন সম্পূর্ণ দায়মুক্তির মধ্য দিয়ে কাজ করছে। তারা মানবাধিকার ব্যবস্থাকে কার্যত উপহাস করছে। এ বিশ্লেষকের মতে, সৌদি বিচার ব্যবস্থায় নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায় এখন প্রাতিষ্ঠানিক নিয়মে পরিণত হয়েছে। সম্প্রতি মাদকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে সৌদি সরকার। 2022 সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের অনানুষ্ঠানিক স্থগিতাদেশ তুলে নেওয়ার পর থেকেই আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান। রিপ্রিভের তথ্য মতে, চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া 96টি মৃত্যুদণ্ডের ঘটনা কেবল হাশিশ বা গাঁজা সংক্রান্ত মামলায়। এর বাইরে কারাগারে আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বহু অপরাধীকে। সে আতঙ্কের কথা বিবিসিকে জানিয়েছে মৃত্যুদণ্ড পাওয়া আসামির স্বজন। তাদের প্রতিটি রাত কাটছে চরম আতঙ্কে। কেবল শুক্র ও শনিবারেই তারা একটু ঘুমাতে পারেন, কেননা এই 2 দিন সেখানে মৃত্যুদণ্ড কার্যকর হয় না। 2017 সালে ক্ষমতায় আসার পর বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সামাজিক বিধিনিষেধ শিথিল করেছেন, ধর্মীয় পুলিশের ক্ষমতা কমিয়ে দিয়েছেন, নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন ও দেশকে তেলের উপর নির্ভরশীলতা কমাতে বিদেশি বিনিয়োগ খুলে দিয়েছেন। তার এসব সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রশংসা কুড়ালেও আড়ালে সমালোচকদের কঠোরভাবে দমন করেছেন তিনি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি এখনও ভয়াবহ। হিউম্যান রাইটস ওয়াচের গবেষক জয়সিয়া বলেন, এই মৃত্যুদণ্ডের জন্য যুবরাজ বা তার সরকারের কোনো বাস্তব মূল্য দিতে হয়নি। বিনোদন অনুষ্ঠান, খেলাধুলা সবই চলছে কোনো প্রতিক্রিয়া ছাড়াই। অথচ রিপ্রিভের তথ্য বলছে, রায় কার্যকরের আগে পরিবারগুলোকে আগে থেকে মৃত্যুদণ্ডের খবর পর্যন্ত জানানো হয় না। এমনকি হস্তান্তর করা হয় না মরদেহ, জানানো হয় না কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বা কোথায় দাফন করা হয়েছে সে তথ্য। তবে ধারণা করা হয় এসব মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শিরচ্ছেদ বা ফায়ারিং স্কোয়াডে গুলি করার মাধ্যমে। সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ডক্টর মরিস টিডবল বিঞ্চ বলেন, সৌদি আরবে অবিলম্বে মৃত্যুদণ্ড স্থগিত করতে হবে। ভবিষ্যতে এটি সম্পূর্ণ বাতিলের পথে যেতে হবে। বিদেশি নাগরিকদের জন্য আইনি সহায়তা
ও কনসুলার সহায়তা নিশ্চিত করতে হবে। পরিবারকে দ্রুত জানাতে হবে, লাশ ফিরিয়ে দিতে হবে, মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করতে হবে। মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে মানবাধিকার সংস্থাগুলো যখন সমালোচনা করছে, তখন এবছরের জানুয়ারিতে জাতিসংঘকে পাঠানো এক চিঠিতে সৌদি সরকারের দাবি তারা মানবাধিকার রক্ষা করে, তাদের আইনে নির্যাতন নিষিদ্ধ। মৃত্যুদণ্ড শুধু সবচেয়ে গুরুতর অপরাধে দেওয়া হয়। সব আদালতের বিচার শেষ হওয়ার পরেই তা কার্যকর হয়, যা কিনা মানবাধিকার সংগঠনগুলোর দাবির সম্পূর্ণ বিপরীত।